আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনীর 5 নং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। গত পর্বে তোমরা দেখেছো আমি অধ্যায় 1-এর অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে 5 নং সমাধান করে দেখাবো। 5 নংয়ে দেখো কি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন। ক, মুমিনের 3টি গুণাবলী লিখো। খ, 5টি প্রধান ইবাদতের নাম লিখো। গ, পবিত্রতার 3টি উপকারিতা লিখো। ঘ, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। উম, হরকতবিহীন 5টি বর্ণ লিখো। চ, সিজদাহর তাসবিহ কি? ছ, ফালাক শব্দের অর্থ কি? বর্গ জ, হরকত কাকে বলে? ঝ, প্রধান আসমানি কিতাব কয়টি? নিয়, সহিফার সর্বমোট সংখ্যা কত? চলো শিক্ষার্থীরা, এই 10টি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন লিখে দেখাবো। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি 5 নং-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখেছি। এখন চলো তোমাদেরকে আমি এখন পড়ে শোনাই। প্রশ্ন নাম্বার ক, মুমিনের 3টি গুণাবলী লিখো। উত্তর, মুমিনের 3টি গুণাবলী হলো: 1, মুমিন বা ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। 2, তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন। 3, মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ও তার নির্দেশ মেনে তারও ইবাদত করেন। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, মুমিনের 3টি গুণাবলী লিখো। উত্তর, মুমিনের 3টি গুণাবলী হলো: 1, মুমিন বা ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। 2, তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন। 3, মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ও তার নির্দেশ মেনে তারও ইবাদত করেন। নাম্বার খ, 5টি প্রধান ইবাদতের নাম লিখো। উত্তর, 5টি প্রধান ইবাদতের নাম নিচে দেওয়া হলো: 1, ইমান। 2, সালাত। 3, সাওম। 4, হজ। 5, জাকাত। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, 5টি প্রধান ইবাদতের নাম লিখো। উত্তর, 5টি প্রধান ইবাদতের নাম নিচে দেওয়া হলো: 1, ইমান। 2, সালাত। 3, সাওম। 4, হজ। 5, জাকাত। নাম্বার গ, পবিত্রতার 3টি উপকারিতা লিখো। উত্তর, পবিত্রতার 3টি উপকারিতা নিচে দেওয়া হলো: নাম্বার 1, পবিত্র থাকলে মন ভালো থাকে। 2, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে অসুখ বিসুখ থেকে মুক্ত থাকা যায়। নাম্বার 3, যারা পবিত্র থাকেন মহান আল্লাহ তাদের প্রশংসা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ, পবিত্রতার 3টি উপকারিতা লিখো। উত্তর, পবিত্রতার 3টি উপকারিতা নিচে দেওয়া হলো: 1, পবিত্র থাকলে মন ভালো থাকে। 2, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে অসুখ বিসুখ থেকে মুক্ত থাকা যায়। নাম্বার 3, যারা পবিত্র থাকেন মহান আল্লাহ তাদের প্রশংসা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। প্রশ্ন নাম্বার ঘ, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। উত্তর, 5 ওয়াক্ত সালাতের নাম নিচে দেওয়া হলো: 1, ফজর, ভোরের সালাত। 2, জোহর, দুপুরের সালাত। 3, আসর, বিকেলের সালাত। 4, মাগরিব, সন্ধ্যার সালাত। 5, ঈশা, রাতের সালাত। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ঘ, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। উত্তর, 5 ওয়াক্ত সালাতের নাম নিচে দেওয়া হলো: 1, ফজর, ভোরের সালাত। 2, জোহর, দুপুরের সালাত। 3, আসর, বিকালের সালাত। 4, মাগরিব, সন্ধ্যার সালাত। 5, ঈশা, রাতের সালাত। প্রশ্ন নম্বর উম্ম, হরকতবিহীন 5টি বর্ণ লিখো। উত্তর, হরকতবিহীন 5টি বর্ণ নিচে দেওয়া হলো: 1, আলিফ। 2, বা। 3, তা। 4, সা। 5, জিম। আমি আবার পড়ে শোনাচ্ছি। হরকতবিহীন 5টি বর্ণ লিখো। উত্তর, হরকতবিহীন 5টি বর্ণ নিচে দেওয়া হলো: 1, আলিফ। 2, বা। 3, তা। 4, সা। 5, জিম। নাম্বার চ, সিজদাহর তাসবিহ কি? উত্তর, সিজদাহর তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আলা। আমি আবার পড়ে শোনাচ্ছি। সিজদাহর তাসবিহ কি? উত্তর, সিজদাহর তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আলা। নাম্বার ছ, ফালাক শব্দের অর্থ কি? ফালাক শব্দের অর্থ হলো ভোর। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ছ, ফালাক শব্দের অর্থ কি? ফালাক শব্দের অর্থ হলো ভোর। নাম্বার বর্গজ, হরকত কাকে বলে? উত্তর, হরকত হলো এক ধরনের বিরাম চিহ্ন যা আরবি হরফের সঙ্গে যুক্ত করলে আমরা সঠিকভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারবো। আমি আবার পড়ে শোনাচ্ছি। হরকত কাকে বলে? উত্তর, হরকত হলো এক ধরনের বিরাম চিহ্ন যা আরবি হরফের সাথে যুক্ত করলে আমরা সঠিকভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারবো। নাম্বার ঝ,
প্রধান আসমানি কিতাব কয়টি? উত্তর প্রধান আসমানি কিতাব 4টি। প্রধান আসমানি কিতাব কয়টি? উত্তর প্রধান আসমানি কিতাব 4টি। নিয় সহিফার সর্বমোট সংখ্যা কত? উত্তর সহিফার সর্বমোট সংখ্যা হলো 100টি। আমি আবার পড়ে শোনাচ্ছি, সহিফার সর্বমোট সংখ্যা কত? উত্তর সহিফার সর্বমোট সংখ্যা হলো 100টি। এখানে শেষ হলো 5 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। শিক্ষার্থীরা, তোমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে এবং অবশ্যই না দেখে লিখবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি 6 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো করে দেখাবো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর পূর্বের ক্লাসটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করলেই তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।